ভাইয়া ভালো আছেন? লতা কেমন আছো? বসো বসো বসো। বসি বসতো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। আসলে আজকে আমি কাজ করছিলাম, হঠাৎ লতা পারভিন আমার বাসায় চলে আসে। আর লতা পারভিন এসেছিল মূল কারণ তার ফেসবুক পেজটি মনিটাইজ হয়েছে। অনেক দিন ধরে তার একটাই অভিযোগ, সবার পেজ মনিটাইজ হয় কিন্তু আমার পেজ কেন মনিটাইজ হয় না। সেই কারণে সে অনেক আপসেট ছিল অনেক দিন ধরে। তার আগে তার একটি পেজ হারিয়েছিল। আমিও খুব আপসেট ছিলাম যে ওর জন্য এত কিছু করলাম, বাট এই পেজটা এখন পর্যন্ত মনিটাইজ করে দিতে পারছি না। এটা আমার কাছে একটু আফসোসের ব্যাপার ছিল। বাট আজকে ও একটা সুসংবাদ নিয়ে এসেছিল, চলুন আমরা দেখে আসি, তারপর আরো কথা বলবো। মামা আসো, যাও। আসো এ আসো। মামা শীতলা কি হয়েছে? বসো, তুমি বসো। দেখি আমি বসি। খায়ে দেখেন মিষ্টি আছে নাকি? বুঝছি বুঝছি। দর্শক এই দেখেন লতা বলে মনিটাইজ পায় না, ফেসবুকে মনিটাইজ পায় না। আপনাদের কাছে খালি আমার নামে অভিযোগ করতে, দেখতে চাই। আমি বলে ভাইয়ের নামে অভিযোগ করব। মানে ফেসবুকের নামে অভিযোগ করতেছে যে ফেসবুকের নামে। সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? আচ্ছা ভাই আপনি দেখেন, আমি পাইছিলাম। মানে বলে না একটু কম বুঝলে যা হয়। লতা কিন্তু অতটা বোঝে না টেকনিক্যাল সাইডে। মামাগুলো ভিডিও বানানোর পরে দেখা যায় যে স্ট্রাইক খেয়ে যায়। কত ভাইয়া ভিডিও আপলোড করতে পারছে না, কি হয়েছে? পরে দেখতেছি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কি করছে? ভিতরে যাই দেখতেছি লতার বাচ্চা প্যান্ট পরে নাই। ভিডিওর মধ্যে ও দেখা যায়, তাহলে স্ট্রাইক খাবে না বলেন তো? এরকম ফেসবুকেও কিছু প্রবলেম ছিল, ওইগুলো সমাধান করা হয়েছে। হওয়ার পরে বর্তমানে ও কিন্তু এখন মনিটাইজ পেজের মালিক, তাই তো? মনিটাইজ পেজের মালিক। অবশ্য কি বলবো, বলার ভাষা নাই। আমি আসলে রাত্রেবেলা দেখছি, রাত্রেবেলা দেখে না বুঝলে যা হয় ফসকেরি। আমি শুধু মানে এই যতদিন আমি ভিডিও করি, ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যেখানেই বলেন, খালি মনে গানে মন যায় বিরক্ত করে, বুঝছেন? যেটা সত্য কথা। এই তো কিছু হয়নি ভাইয়া, দেখেন তো এটি কি হয়েছে। ভাই কাছে তুমি না দিয়ে খায় বসে রয়েছাও। তো এখন লতার মনিটাইজ হইছে, লতা মিষ্টি খাওয়াতে আমাকে খাওয়াইতে আসছে। এটা কিন্তু ঠিক হইলো না। লতাকে আমাদের সবার খাওয়ানো উচিত। নাও তুমি খাওয়াবি গো, নাও তুমি খাবা। লতা আচ্ছা, ধরো। লতা কোনটা খাবে? আগে আপনি খান। তুমি নাম সাদা। আর আমি কিন্তু কামরুল ভাইয়ের জন্য মিষ্টি রেখে দিয়েছি বাড়ি, বুঝছেন? ঠিক আছে, অবশ্যই বাড়িতে সাদাই আপনি খাও। খেয়ে আসেন। হ্যাঁ। না আপনি খান। না না আপনার জন্য এত দূর আসতে পারতাম। না, আমার জন্য না না, এটা ভুল কথা। আপনি যদি তুমি support না পরিশ্রম করতেন- করছো বলেই গেছো। নাও না, নাও মামুন ভাইয়া আমাকে উৎসাহ না দিলে আমি কোনোদিনও এত দূর আসতে নাও, পারতাম না। হ্যাঁ খাওয়াই দিলাও। আপনি আগে খান। আমি খাচ্ছি, লাও। না, আগে আপনি আগে খাবেন। আমার কথা আপনি রাহাই রাখবি, আগে এই আপনি আলিফ, খাবেন। খাইতে বলো তোমার বউ। না, ওই আমাকে কি মারবো করবি? নি। ওই নেই, নাই তো মারবো নি। খায়। ফসা মানুষ কালা মিষ্টি খান না। আলিফ আসো। লতা যে সুন্দর করে বলে আমরা, হ্যাঁ লতা যে সুন্দর করে বলে। আমি কি আপনি শুনে ভাইয়ারা যায় না, খবর লাই না, দেখে না আমি কোনে আছি সেদিও জানে না। আমি খালি ভাইয়ের কাছে আসি, কিন্তু আমি হচ্ছে একজনের বাড়িতে যাইতে পারি না, তার বাড়ি অনেক দূর। আর ভাইয়া যদি এখানে না থাকে, ভাইয়াকে আমি কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু ফোন ছাড়া। ভাইয়া যদি এখান থেকে দূরে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। আর আমি চাই যে ভাইয়া এখানেই থাকে। আচ্ছা, তোমাকে আমি যখন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম, মনে আছে যে একটা কথা বলছিলাম, পৃথিবীতে কেউ কারো না। হ্যাঁ ভাইয়া, এই কথা আমি বলছিলাম। চিরজীবন কিন্তু আমরা তোমার উপরে ডিপেন্ড করে থাকবো না, বা তুমি আমার উপরে ডিপেন্ড করে থাকতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য তোমাকে বললাম যে তুমি আগে ইউটিউব চ্যানেলে খোলো, ইউটিউবে আসো, ফেসবুকে আসো, যেন তুমি নিজে কিছু একটা করতে পারো, ঠিক আছে? তোমার মনের মধ্যে কিছুদিন আগেও এমন অবস্থা ছিল যে হয়তো বা কামরুল মামুন বা যারা ইউটিউবার আছে তারা ছাড়া আমার মনে হয় সংসার চলবেই না, এরকম একটা ধারণা ছিল। এখন কিন্তু সেই ধারণাটা নাই, ঠিক আছে? আর আমরাও সত্যি কথা কি, লতাকে নিয়ে কাজ করতে করতে এমনটাই মানে এতটাই এই পেজগুলোতে, আমার তো অন্যান্য পেজ আছে আপনারা জানেন, তো ওইগুলোতে এখন বেশি এফোর্ট দিচ্ছি, কাজ করতেছি। এই যে কামরুল বলেন, আমি বলি, বা আরো কয়েকজন আছে,
তারা সবাই কিন্তু এতটাই ডিপেন্ডেবল হয়ে গেছিল, লতার ভিডিও ছাড়া ওই চ্যানেলে কিন্তু ভিউ হইতো না। এবং আমার একটা পেজ নষ্ট হয়েছে, সেটি হচ্ছে ছোট টিভি কি ছিল যেন, প্রো না এইচডি, হ্যাঁ ওইরকম ছিল। আচ্ছা, ওইটা হচ্ছে 1 লাখ সামথিং ফলোয়ার ছিল। এটা তো নষ্ট হওয়ার পর থেকে মনে করেন যে ওই পেজে আমি অলরেডি কাজ বন্ধ করে দিছি। করার পরে আস্তে আস্তে ওই পেজে যখন কাজ বন্ধ করে দিয়েছি, ইউটিউব চ্যানেলগুলোতেও কাজ বন্ধ করে দিয়েছে। তারপরে টুকটাক কাজ করি। রিসেন্টলিও একটা ভিডিও আছে, আমার খুব ভালো লাগছে যে ওর মাথার মধ্যে এটা আসছে যে ও এখন আর দোষারোপ করে না কারোর উপর। ওর প্রত্যেকটা ভিডিও দেখবেন তো দোষারোপ, কারণ ওর তো আবেগী, মানে প্রচুর আবেগ ওর মধ্যে। ও ও হুট করে আপনাকে ভালোবেসে ফেলবে এবং হুট করে আপনার কিন্তু আমি কিন্তু আলিপেরও মাঝখানে মাঝে মাঝে দেখতে পাই, হুট করে এতটাই ভালোবাসবে যে আপনাকে ছাড়াও কিছুই বলে না। যেটাই করি আমি যেন আমার সন্তানের জন্য কিছু একটা করে দিয়ে যাইতে পারি। যাই হোক, আমার ভালোবাসার মানুষগুলো পাশে ছিল, আর ভাইয়া তো আছেই, তার কথা না বললেই নয়। তো আসলে সাপোর্ট একজন দিলে কিন্তু সাপোর্ট হয়। সর্বোপরি তোমার জন্য টেকনিক্যাল সাইড, যে কোনো সাইড আমি তো আছি। আর দর্শক বন্ধুরা তোমার সাপোর্টে আছে আমি জানি, নয়তো এত তাড়াতাড়ি একটা পেজ গেইন করা এত সহজ না কিন্তু। হ্যাঁ, দাও অনেক সুন্দরী নাম হচ্ছে, আমি কই গেছি, আমার কি এর পিছনে কোনো ইয়ে নাই। দেখতো বইটা তো ওইভাবে বলা হচ্ছে না। আপনারাই দর্শকের বন্ধুরা, আপনারাই কোন যে সবার কথা এখানে উঠলো কে আলিপের কি পেজের প্রতি কোনো ইয়ে নাই। মানসি যখন আলিপ না আসলে উঠতোই না, মানসি আমি যখন আমার একটা পেজ হারিয়ে গেছিল, তারপর লতাকে নতুন পেজ খুলে দিছিল, এই পেজের প্রতি আমার সে রাগ ছিল, অভিমান ছিল যে পেজে আমি গুরুত্বই দিচ্ছিলাম না। এক কথা আমার পেজ ভালো লাগছিল না। তো তারপরে নিজে নিজে ভাবলাম, বুঝলাম, তারপর আমি আস্তে আস্তে যেটাই হোক করি, আল্লাহর রহমতে ভালোই ভিউ হয়। এর মানে কিছু কিছু মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যেসব ভাষা দিয়ে আপনারা কথা বলেন, আসলে আপনারা আমাকে অনেকে ভিখারিও বলেন, কিন্তু আপনারা তো জানেন না আমি ভাইয়াদের সাথে যখন এই যে ভাইয়ার সাথে কাজ করতাম, তারা বলতে দেন কামরুল ভাইয়ের সাথে কাজ করতাম, এই ভাইয়ের সাথে কাজ, তখন কিন্তু আমাকে সবাই সাহায্য দিত, তাই না? কিন্তু আপনারা কি জানেন, আপনাদের সাথে কাজ না করার পরেও আমাকে কিন্তু হেল্প করে মানুষ। আমাকে নিজে থেকে মেসেজ দিয়ে হেল্প করে যে তোমার ছেলেকে এটা দাও, ওটা দাও, এটা করো। যাই হোক, কিছুদিন আগে আপনার বাসায় কিন্তু আমি এসেছিলাম, একটা নিঃস্বার্থ ভালোবাসা, আসলে উনি প্রকাশ করতে ইচ্ছুক নয়, আমাকে উনি মানা করছে যে তুমি প্রকাশ করবে না কখনো, কারণ আমি দেখছি তোমার শত্রু বেশি, তোমাকে যদি কেউ ভালোবাসা দেয় কারো কারো হিংসা হয়। আমি বৃদ্ধ মানুষ হয়ে আমি কিন্তু প্রকাশ করি নাই সেই বিষয়টা, ওভাবেই রেখে দিছি। তবে আমার কাজে লাগছে, আমার মা অসুস্থ, মায়ের কাজেই লাগছে। সত্যি কথা বলতে কি, বাড়ির প্রতিবেশীরা যদি তার প্রতিবেশী একটু গরিব অবস্থা থেকে একটু ভালো লেভেলে যাইতে থাকে, সবাই কিন্তু মানে প্রতিবেশীর মানুষগুলোই কিন্তু একটু হিংসা করে, এটা স্বাভাবিক। আর শুধু ওর না, আপনার নিজেরও দেখবেন একটু আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন যদি আপনি গরিব অবস্থা থেকে একটু বড় লোক হতে থাকেন, তখন কিন্তু তারা একটু হিংসা বা জেলাসি ফিল করে। এটা মানুষের প্রাকৃতিক মানে একটা চরিত্র আর কি। এমন কেউ নাই যে এই ঝামেলার থেকে বের হতে পারবে। এর জন্যই জমি নিয়ে ভাইয়ের সাথে ভাই, জমি নিয়ে বোনের সাথে ভাই, ঝামেলা লাগতেই থাকে, এটা স্বাভাবিক। তবে এই মানসিকতার বাইরে আসতে পারলে আমরা মানুষ হতে পারবো। যাই হোক, লতার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। লতা যেন নিজে আরো জ্ঞানী হতে পারে, লতা বুঝতে পারে আসলে পৃথিবীটা কি। কারো প্রতি যদি ও ডিপেন্ডেবল হয়ে থাকে, ও নিজে কখনো আগাইতে পারবে না। কারো থেকে বেশি কিছু আশা করা যাবে না, ঠিক আছে? কোনো কিছুই আশা করা যাবে না। মানুষকে হেল্প করে যাবে, হেল্প করার বিনিময়ে আমি 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 সত্যি কথা বলি, মানুষকে হেল্প করি যতটুকু আমার সাধ্য। এর হেল্পের থেকে যে আমি ওর থেকে কিছু চাহিদা থাকবে বা আশা থাকবে, আমি কোনো আশা করি না, কারণ আশা করলেই নিরাশ হতে হবে। যাই হোক, দোয়া করি লতার জন্য। আবার সবাই দোয়া করবেন। লতা, আবারও তোমাকে কংগ্রেচুলেশন, তুমি তোমার গতিতে এগিয়ে যাও, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, যেন আল্লাহ তোমাকে একটা স্বপ্ন, শুধু ভাইয়া দোয়া করবেন যাতে আমার ওই ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার এই স্বপ্ন, মানে ও একটা বাড়ি করতে চায়, ও সন্তানের জন্য কিছু একটা করতে চায়। কারণ একটা জিনিস ফলো করবে, নিজের জন্য কিছু চাইলে কিন্তু সহজে পাওয়া যায় না, কিন্তু অন্যের জন্য যদি কিছু চাওয়া যায় সহজেই পাওয়া যায়। তুমি তোমার জন্য চাচ্ছ না, তুমি সন্তানের জন্য চাচ্ছ। আল্লাহ তোমার এই মনের আশা পূরণ করবে, তুমি 100% সেফ থাকো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমি অনেক খুশি, কারণ এই অসহায় মেয়েটির পাশে অনেক দিন ছিলাম। অনেক বিপদ দেখেছেন আপনারা, এখন হয়তো বা কম যাই, বাট
ওর জন্য কিছু একটা করার পার্মানেন্টলি করার ইচ্ছে ছিল। যদি ওর এই পেজ বা পার্মানেন্ট ইনকামের কোনো একটা ওয়ে থাকে তাহলে এই ইউটিউব পেজের মাধ্যমে ও হয়তোবা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সর্বোপরি লতার জন্য একটা ইচ্ছে ছিল, সেটি হচ্ছে ওর হয়তোবা সারা জীবন ওর পাশে আমরা থাকবো না, কামরুল থাকবে না, হয়তোবা অন্য অন্য ইউটিউবার যারা আছে তারাও কিন্তু হয়তোবা সারা জীবন থাকবে না। তাই হয়েছে এখন কিন্তু লতার পাশে কেউ যায় না বা লতার বাসায় যায় না। এই জন্য লতার প্রচুর আপসেট এবং প্রচুর মনের মধ্যে কষ্ট। আসলে কষ্টটা ওর মনে মনে ফিল করে, কিন্তু ঘটনা হচ্ছে সবাই কিন্তু সারা জীবন সবার পাশে থাকতে পারে না, ঠিক আছে? সো আমার ইচ্ছে ছিল লতার জন্য কিছু একটা করা, যেন লতা কেউ পাশে না থাকলেও লতা তার সংসার এবং তার বাচ্চাকে একটা মানে ভালো একটা মানে ভালো ভালো বলতে কি ভালো পড়াশোনা, ভালো পরিবেশে মানুষ করতে পারে বা মানুষের মতো মানুষ করতে পারে। মানুষের মতো মানুষ বললে মানে সবাই বলে আর কি কথার কথা, তবে মানুষের মতো মানুষ বলতে আমি সেই মানুষকে বলি না যারা আসলে টাকাওয়ালা। মানুষের মতো মানুষ যারা মানুষের কষ্ট বোঝে, মানুষের দুঃখ বোঝে, মানুষকে হেল্প করে, মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের প্রতি হিংসা রাখে না, তাকেই আমি ভালো মানুষ বলি। আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা এটি। আর অনেকে টাকাওয়ালা হলেই বা বড় চাকরি করতে হবে, বড় একটা বিজনেস করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এইরকম মানুষকে কিন্তু আমি মানে কি বলে ভালো মানুষের কাতারে নিই না। আমার কাছে সংজ্ঞা ওইটাই যেটা আগে বলছি। যাই হোক, লতার জন্য শুভ কামনা রইল। তবে একটি কথা মনে রাখবেন, সব মানুষই কিন্তু সৌন্দর্য প্রিয়। কেউ যদি তার হাতে ক্ষমতা থাকতো, কেউ অসুন্দর আমার মতো বা লতার মতো অসুন্দর হয়ে কেউ কিন্তু পৃথিবীতে আসতো না। সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতো তাকে সর্বোচ্চ সুন্দর হয়ে পৃথিবীতে আসা লাগবে। সো সেই মানুষটি, তার যদি হাতে পাওয়ার থাকতো, সে সর্বোচ্চ সুন্দর হয়ে পৃথিবীতে আসতো। যাই হোক, সে সুন্দর না হলেও তার কথার স্টাইল, তার কথা বলার ভঙ্গি অনেক সুন্দর এবং তার একটা হাজব্যান্ড আল্লাহ তাকে দিয়েছে, মাশাআল্লাহ। তাদের এখনও বন্ডিং ভালো আছে, তাদের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন তাদের জন্য সারা জীবন সুখী হয়। আর আমার জন্য ছোট্ট ভাইটার প্রতি আপনারা যারা দর্শক ভাইরা আছেন দোয়া করবেন। আমি যেন মানে চাই বলি আপনাদের সামনে এবং যেই কাজগুলোই করি আমি যেন আপনাদের উপকারে আসতে পারি কোনো না কোনো ওয়েতে। আমি হয়তো বা মানবতার ফেরিওয়ালার মতো ভিডিও বানাইতে পারি, কিন্তু আমার হচ্ছে মানে কি যেন বলে এটাকে, মানে আমি মানুষকে হেল্প করব, এটা আমি ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো, এটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না, মানে পছন্দ নাই। যাই হোক, সবাই লতার জন্য দোয়া করবেন, লতা যেন তার ভবিষ্যৎ এবং তার স্বপ্ন পূরণ করতে পারে। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।